হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগে আমরা দেখাতে চলেছি শিলিগুড়ি থেকে অল্টারনেট ওয়েতে কীভাবে গ্যাংটক যাওয়া যেতে পারে এবং সেই রাস্তাটি তৈরি করছেন কেন্দ্র সরকারের সড়ক পরিবহন মন্ত্রকের উদ্যোগে। এবং আমরা এই খবরটা পাওয়া মাত্রই শিলিগুড়ি থেকে 4 জন বন্ধু বেরিয়ে পড়ি। সাধারণত আমরা জাতীয় সড়ক 10 নম্বর ধরেই গ্যাংটক যাই, কিন্তু ভবিষ্যতে এই রাস্তা দিয়েও গ্যাংটক যাওয়া যেতে পারে। রাস্তাটি কোথা থেকে শুরু হয়েছে? রাস্তাটি শুরু হয়েছে ডুয়ার্সের বাগরাকোট এলাকা থেকে এবং রাস্তাটি শেষ হয় গ্যাংটকে। জাতীয় সড়ক 717A রাস্তাটির নাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, কি প্রযুক্তিতে তৈরি হচ্ছে, রাস্তাটি দেখতে কেমন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আমরা এক বন্ধুর মাধ্যমে জানতে পারি এরকম একটা রাস্তা তৈরি হচ্ছে, যে রাস্তাটা সোজা ডুয়ার্সের বাগরাকোট থেকে গ্যাংটক অব্দি যাবে। তো খবর পাওয়া মাত্রই আমরা শিলিগুড়ি থেকে 4 বন্ধু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। শিলিগুড়ি শহর ছাড়িয়ে এই মুহূর্তে আমরা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে দিয়ে এগিয়ে চলেছি সেবকের দিকে। এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেটাই গ্যাংটক যাওয়ার মূল রাস্তা এবং এই রাস্তাটি সেবক কর্নেশন ব্রিজের কাছে দুভাগ হয়ে একটি ডান দিকের রাস্তায় চলে যায় ডুয়ার্সের দিকে আর একটি সোজা গ্যাংটকের দিকে। সেই গ্যাংটকের দিকে যে রাস্তাটা যায় সেটা 10 নম্বর জাতীয় সড়ক। এতদিন ধরে ওই রাস্তা দিয়েই যাওয়া হয়, কিন্তু এখন যে রাস্তাটি তৈরি হচ্ছে আমি চাইলে ডান দিকে ডুয়ার্সের দিকে গিয়ে বাগরাকোট হয়ে আমি গ্যাংটক যেতে পারি। সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাতে চলেছি। আমরা সেবক পৌঁছে গেলাম, এখানে একটু দাঁড়ালাম, ঠিক সেবকের একটু আগেটা। আমরা কর্নেশন ব্রিজ পার করে এবার আমরা ডুয়ার্সে, যে ডান দিকে ডুয়ার্সের দিকে ঢুকে গেলাম। এই হচ্ছে আমরা 4 বন্ধু, আমি ক্যামেরা হাতে, আর আমার পাশে ড্রাইভিং সিটে আছে মনা, পিছনে বুড়া, তার বাঁ পাশে আছে গোপাল। এই 4 বন্ধু মিলে আমরা বেরিয়েছি নতুন রাস্তার সন্ধানে। ডুয়ার্সের রাস্তায় গাড়ি নিয়ে বেরোনো কিন্তু একটা আলাদাই ফিলিং। জঙ্গলের মাঝে কঠিন পিচের রাস্তা, সেই ফিলিংস হয়। চারিদিকে শুধু সবুজের মেলা। ওই যে উপরে যে রেল ব্রিজটি আছে ওটা নিয়ে অনেক গল্প আছে। অনেক আগে আমরা শুনতাম নিচ দিয়ে যদি ওদিক রাতে কোনো গাড়ি যেত তো উপর থেকে কিছু লোক পাথর ফেলতো গাড়ির উপর, বড় বড় বোল্ডার। সেই বোল্ডারের আঘাতে গাড়ি যদি ব্যালেন্স হারিয়ে দাঁড়িয়ে যেত তখন তারা নিচে নেমে যারা গাড়িতে থাকতেন তাদের থেকে ছিনতাই করতেন। কিন্তু এগুলো এখন আর খুব একটা শোনা যায় না, কিন্তু শিলিগুড়ির অনেকেই জানে এই ব্যাপারটা। গাড়ি ছুটে চলেছে ডুয়ার্সের চা বাগানের মধ্যে দিয়ে। কি বলবো, চোখের শান্তি, মনের আরাম। আর গাড়ির ভিতর চলছে অরিজিৎ সিং এর গান, কিন্তু শোনাতে পারবো না কপিরাইটের জন্য। এবার ফিল করুন ব্যাপারটা। পার করছি লিস নদী। ডুয়ার্সের প্রবেশেই প্রথমে 2টি মিষ্টি নদী পড়ে, প্রথমটি লিস, পরেরটি ঘিস। খিদে পেয়েছে, এবার কিছু খাই। 17 নম্বর জাতীয় সড়কের পাশে এরকম অনেক ছোট ছোট দোকান দেখতে পাবেন। দিদি, চিকেন মোমো কত করে? 60। বাংলায় বললে 60। এই রেস্টুরেন্টের পিছনেই ডুয়ার্সের লাইফ লাইন চলে গেছে। আর আমি একজন রেল প্রেমী হিসাবে পাশ দিয়ে ট্রেন যাবে আর আমি তার ভিডিও করব না, হতেই পারে না। 2 চোখ ভরে দৃশ্যটি উপভোগ করলাম। ওই যে দেখুন আমাদের যে দোকানটিতে আমরা খাবো, ওই যে দোকানটি দেখা যাচ্ছে, আর ওদিকে জাতীয় সড়কটি, মাঝখানে চা বাগান। এই যে দেখুন, এটা কি লাচ্ছা পরোটা? লাচ্ছা পরোটা না, আবার ভাবছি ওনার জন্য। দোকানের নামটা কি আছে? আবার একটি ট্রেন পাস করছে। সবাই যখন খেতে ব্যস্ত, আমি তখন ট্রেনের ভিডিও করে যাচ্ছি। ট্রেনটি এখন শিলিগুড়ির দিকে যাচ্ছে, আর আগের ট্রেনটি দেখেছিলেন ওটি যাচ্ছিল আলিপুরদুয়ারের দিকে। আমাদের মধ্যে কেউ মোমো নিল আর কেউ নিল লাচ্ছা পরোটা। কেমন হয়েছে লাচ্ছা পরোটা? কেমন হয়েছে? কোথায় পালাবে? মনা বিল দেবে? আচ্ছা, কে আপনি দেবেন বিল? ওকে। বাস্তবে বিল দিয়েছে কিনা পরে বলবো।
এটি বাগরাকোট এলাকার মিনামোড়। তো আমাদের একটু মনে হচ্ছিল যে এই বাঁ দিকে গেলে কি সিকিমে সেই নতুন রাস্তাটা পাওয়া যাবে। তো এই ভেবে আমরা টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু উনি সঠিক উত্তর দিতে পারলেন না। তো আমরা বাঁ দিকে ঢুকলাম না, আমরা সোজা হাই রোড ধরে আরও এগিয়ে চলেছি। এই যে উপরে যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, এটি অ্যাকচুয়ালি যেটা বাগরাকোট আর গ্যাংটককে কানেক্ট করেছে। এই রাস্তাটি এসে এই 17 নম্বর জাতীয় সড়কে ডান দিক দিয়ে এসে মিশবে। কিন্তু এখন তো রাস্তাটি চালু হয়নি, তো আমাদের বাগরাকোটের উপর দিয়েই ভিতর দিয়ে যেতে হবে এই রাস্তার সাথে মানে মিশতে গেলে। তো আমরা এগিয়ে চলেছি, এগিয়ে যেতে যেতে ঘিস নদীও পার করে যাচ্ছি, কিন্তু আমাদের কিন্তু এইদিকে রাস্তাটা ভুল হচ্ছে। আমরা এটা পরে বুঝেছি। গাড়ি ঘুরিয়ে এনে আবারও মিনা মোড়ে আসলাম। এই রাস্তাটির নাম বাগরাকোট রোড। আমরা যে প্রথমে মিনামোড় থেকে বাঁ দিকে এই রাস্তায় প্রবেশ করতে গিয়েছিলাম, সেই রাস্তাটি এটি বাগরাকোটের দিকে যায়। বাগরাকোট একটি ছোট্ট জনপদ, জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার একটি গ্রাম। এখানে 1876 সালে প্রথম চা বাগান তৈরি করেন ডানকান গোয়েঙ্কা গোষ্ঠী। পরে 2015 সালে বন্ধ হয়ে যায়। এই হচ্ছে বাগরাকোট ছোট্ট জনপদ। তো এখন এই চা বাগানগুলো ঝোপঝাড়ে পরিণত হয়েছে, কিন্তু এখানে ভারতের একটি সামরিক বেস রয়েছে, বেস ক্যাম্প আছে। যেহেতু এই অঞ্চলটি চীনের খুব কাছাকাছি, তো সেই জন্য এই অঞ্চলটিতে রাস্তাঘাট তৈরির কাজে কেন্দ্র সরকার মন দিয়েছে। এই হচ্ছে আমরা মূল রাস্তায় মিশে গেলাম। এই রাস্তাটি আস্তে আস্তে চলে যাচ্ছে গ্যাংটকের দিকে। এই রাস্তার কারণেই অদূর ভবিষ্যতে এই বাগরাকোট এলাকায় একটা অর্থনৈতিক উন্নয়ন ঘটতে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওই যে 17 নম্বর জাতীয় সড়কে যে ফ্লাইওভারটা আমরা দেখিয়েছিলাম, উপর দিয়ে গিয়ে 17 নম্বর জাতীয় সড়কে মিশবে, এই রাস্তাটি হচ্ছে সেই রাস্তাটি। আর ওই যে দূরে আর একটা ফ্লাইওভার দেখা যাচ্ছে, আমরা এগিয়ে চলেছি সেই ফ্লাইওভারের দিকে। এই যে দেখুন সেই কাঙ্ক্ষিত রাস্তা যেটি গ্যাংটক চলে যায়, সেই রাস্তাতে আমরা গাড়ি উঠিয়ে দিয়েছি। এই রাস্তাটি এখন নির্মীয়মান। এই দেখুন ফ্লাইওভারগুলো দেখুন, পাহাড় কেটে কেটে কিভাবে ফ্লাইওভার তৈরি করেছে, একদম চীনা কায়দায়। আমি কিন্তু ডুয়ার্স বা পাহাড়ে এরকম রাস্তা প্রথম দেখলাম, যে পাহাড় কেটে ফ্লাইওভার তৈরি হয়েছে। এবং এরকম একটা ফ্লাইওভার না, এরকম রাস্তায় চলতে চলতে আরও বেশ কয়েকটা ফ্লাইওভার আমাদের চোখে পড়বে। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। এই রাস্তা সোজা চলে গেছে পাকিয়ং হয়ে গ্যাংটকের দিকে। বুঝতে পারছেন তো এই রাস্তাটি এই অঞ্চলে পর্যটনে যে প্রভাব ফেলবে, মানে এটা এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই রাস্তাটির নাম জাতীয় সড়ক 717A। এই রাস্তাটি ভারতের জাতীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রকের ভারতমালা পরিকল্পনার একটি অংশ। এটি শুরু হয় 17 নম্বর জাতীয় সড়ক বাগরাকোট থেকে এবং শেষ হয় গ্যাংটকে গিয়ে। এই মহাসড়কটি পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যে অতিক্রম করে। এই মহাসড়কটি পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলা এবং কালিম্পং জেলা আর সিকিম রাজ্যের পাকিয়ং জেলা এবং গ্যাংটক জেলাকে কানেক্ট করে। এই মহাসড়কটির নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ওই যে নিচে ঘিস নদী দেখা যাচ্ছে, বা এই জায়গাটার, আমি এখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাকে ঘিস রিভার ভিউ পয়েন্টও বলা যেতে পারে। সাপের মতন পেঁচানো দেখতে এই ফ্লাইওভারগুলো। এরকম একটি দুর্গম এলাকায় এইভাবে পাহাড় কেটে ফ্লাইওভার বানানোর জন্য ইঞ্জিনিয়ারদের একবার হলেও একটু সাধুবাদ দিতেই হয়। আরেকটু উপরে ওঠা যাক, দেখি রাস্তাটা কেমন। রাস্তাটি দেখে বেশ চওড়াই মনে হচ্ছে এবং খুব স্বাচ্ছন্দ্যে এখান থেকে গ্যাংটক যাওয়া যাবে। এবার এই মহাসড়কের রুট ম্যাপটি বলা যাক। পশ্চিমবঙ্গ রাজ্যে এটি শুরু হয় বাগরাকোট, তারপর লাভা, আলগারা, পেডং, আটারে, রেশি বর্ডার, যেটি পশ্চিমবঙ্গ সিকিমের বর্ডার। এবার সিকিমের অংশে আসি। সিকিম রাজ্যে প্রথমে রেশি বর্ডার পার হয়ে রেনক, রোরাথাং, প্যাকিয়ং এয়ারপোর্ট, প্যাকিয়ং বাজার, রানীপুল, তারপরে এভাবেই গ্যাংটক পৌঁছায়। আর এবার দেখুন, যতই উপরের দিকে ওঠা যায় ততই এরকম পেঁচানো পেঁচানো ফ্লাইওভারগুলো দেখা যাচ্ছে। মানে কিভাবে রাস্তা উপর দিকে গেছে এই ফ্লাইওভারগুলো দেখেই বোঝা যাচ্ছে।
রাস্তাটি পুরো বাগড়াকোট থেকে গ্যাংটক অবধি দৈর্ঘ্য 200 কিলোমিটার। সন্ধ্যা প্রায় গড়িয়ে এলো, কিন্তু আমাদের এই জায়গাটা এত ভাল লেগেছে না, আমরা উপরে উঠেই যাচ্ছি। জানি না কত দূর উঠতে পারবো, কিন্তু মানে ইচ্ছেও নেই আর বেশি দূর ওঠার, কারণ অন্ধকার হয়ে আসছে আর কনস্ট্রাকশন চলছে, তার মধ্যে গাড়ি নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তো আমরা এই পর্যন্ত এসে থেমে গেলাম। এখানে শ্রমিকরা দিনরাত এক করে রাস্তা বানানোর কাজে লেগে পড়েছে জনগণের সুবিধার জন্য। তাই আমার তরফ থেকেও শ্রমিকদের একটা ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। এখান থেকে একবার নিচে দৃশ্যটি দেখুন। আমরা নিচ থেকে কতটা উপরে উঠে গেছি এই পেঁচানো রাস্তা দিয়ে। নিচে জঙ্গল দেখা যাচ্ছে, আর ওই দূরে দুটো নদী দেখা যাচ্ছে। তার মধ্যে ডান দিকের যে নদীটি, ওটি হচ্ছে ঘিস নদী। নদীর উপরে ব্রিজও দেখা যাচ্ছে, একটা রেল ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, খালি চোখে দেখা যাচ্ছে একটা রেল ব্রিজ, আর একটা হচ্ছে সড়ক সেতু। তো খুব মনোরম এই দৃশ্যটি। এখান থেকে একটু অন্ধকার হয়ে আসছে। যাক, এ পর্যন্ত এসে আমরা আর উপরে উঠছি না, এখানেই থেমে গেলাম। তো উপর থেকেও নিচের দৃশ্যটি দেখালাম। এখানে সব কাজ করছে, আর একটা ফ্লাইওভার এরকম দেখা যাচ্ছে। তো এরকম হয়তো প্রচুর ফ্লাইওভার আরও দেখা যাবে উপর উঠলে। আমি আর ভিডিও দীর্ঘায়িত করলাম না, এবং এই ভিডিও থেকে আমি আপনাদের কি দিতে পারলাম, কি জানাতে পারলাম জানি না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।